চলছে হেয়ার রিবন্ডিং। ঘরে বসে যারা রিবন্ডিং করতে চান, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করবেন, কিভাবে রিবন্ডিং করবেন স্টেপ বাই স্টেপ, অনেকেই কমেন্ট করেন আপু কিভাবে ঘরে বসে রিবন্ডিং করব, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করব। এবং রিবন্ডিং করার পরে অনেক সময় চুল নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, কি ট্রিটমেন্ট দিব চুলে। তো সব কিছুই থাকবে আজকে ভিডিওতে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা ঘরে বসে রিবন্ডিং করতে চান, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করবেন, কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করলে চুল নষ্ট হবে না, লরিয়াল অথবা ক্যানভো দিয়ে রিবন্ডিং করুন। লরিয়াল এবং ক্যানভো দিয়ে রিবন্ডিং করলে আপনার চুল নষ্ট হবে না, ড্যামেজ হবে না, চুল ভেঙে পড়বে না। এবং অবশ্যই রিবন্ডিং করার আগে একটা ট্রিটমেন্ট করে নিন। ট্রিটমেন্ট করলে যেটা হবে, চুল সফট হবে, সিল্কি হবে। অনেক আর চুল আছে অনেক রুক্ষ এবং ড্যামেজ। এই চুলে রিবন্ডিং করার আগে অবশ্যই চুলটা ভালো করে শ্যাম্পু করে নিন, এরপরে একটা ট্রিটমেন্ট দিয়ে চুলে রিবন্ডিং করুন। ট্রিটমেন্ট দেওয়ার পরে চুলটা ড্রাই করে ফার্স্ট মেডিসিন চুলে অ্যাপ্লাই করুন। 1/2 ইঞ্চি বাদ দিয়ে মেডিসিনটা অ্যাপ্লাই করুন সম্পূর্ণ চুলে। 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো রেখে, মানে যাদের চুল পাতলা তাদের চুলে 1 ঘন্টা, আর যাদের চুল একটু মোটা আসে এই চুলে 1.5 ঘন্টা রেখে চুলটা ওয়াশ করে, নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ড্রাই করে এরপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে। যাদের চুলে মেহেদি আছে বা কালার আছে তারাও লরিয়াল অথবা ক্যানভো দিয়ে রিবন্ডিং করতে পারেন। এতে করে চুল পাম হবে না বা চুল ভেঙে পড়বে না, চুল নষ্ট হবে না। অনেক সময় আছে মেডিসিনের কারণে বা ঠিকভাবে আয়রন না করলে চুলটা পাম হয়ে যায়, রিবন্ডিং করার পরে 3 দিন পরে ওয়াশ করলে চুল ফুলে যায়। তো সঠিকভাবে রিবন্ডিং করলে চুল নষ্ট হবে না, চুল ফুলে যাবে না। আজকে এই চুলে রিবন্ডিং চলছে লরিয়াল, আর লরিয়াল দিয়ে রিবন্ডিং করলে চুল অনেক সিল্কি হয়, ঝলমলে হয় এবং চুল ড্যামেজ হয় না, নষ্ট হয় না। আর যারা রিবন্ডিং ঘরে বসে করতে চান, অবশ্যই আপনার একটু এক্সপিরিয়েন্স থাকতে হবে। আপনি যদি আয়রন ঠিকভাবে না করতে পারেন তাহলে ঘরে বসে রিবন্ডিং করতে যাবেন না। এতে করে যেটা হবে, চুল নষ্ট হবে। রিবন্ডিং করতে গেলে অবশ্যই সঠিকভাবে আয়রনটা করতে হবে। আয়রন তো আমরা সবাই করতে পারি, কিন্তু আয়রন করারও কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। তা না হলে আপনি ঘরে বসে রিবন্ডিং করতে গেলে চুল নষ্ট করবেন। তো এই যে হয়ে গেল আজকের রিবন্ডিং। দেখতেই পারছেন চুল কতটা সিল্কি হয়েছে এবং কতটা শাইনিং এসেছে চুলে। যারা রিবন্ডিং করতে চান, আমি বলবো ঘরে রিবন্ডিং না করে আপনি আপনার আশপাশের যে কোনো ভালো পার্লার থেকে রিবন্ডিংটা করিয়ে নিন। তবে মেডিসিন দেখে রিবন্ডিং করবেন। আপনাকে কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করছে, আপনি কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করতে চাচ্ছেন সেটা দেখে তারপরে রিবন্ডিং করবেন। তা না হলে চুল নষ্ট হতে পারে। আর যদি কেউ আমাদের পার্লারে এসে রিবন্ডিং করতে চান, সেটাও করতে পারেন। আমাদের পার্লারের ঠিকানা মিরপুর রূপনগর আবাসিক, আরিফাবাদ 1 নম্বর গেট, অনন্য বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার। ফোন নাম্বার 01717916297। ভালো মানের মেডিসিন দিয়ে রিবন্ডিং করা হয় এবং ট্রিটমেন্ট দেওয়া হয়, সিরাম দেওয়া হয়, সঠিক নিয়মে চুলে রিবন্ডিং করা হয়, যাতে করে আপনার চুলটা নষ্ট না হয়, ড্যামেজ না হয়, ভেঙে না পড়ে। এবং রিবন্ডিং করার পরে অবশ্যই আপনাকে চুলের যত্ন নিতে হবে। ভালো শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার করতে হবে এবং রেগুলার একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে, অথবা বাসায় আপনি হেয়ার স্পাও করতে পারেন। হেয়ার অয়েল ব্যবহার করবেন সপ্তাহে 1 দিন। তবে হেয়ার অয়েল ব্যবহার করলে রাতে সারা রাত রেখে দেওয়া যাবে না চুলে। হেয়ার অয়েল ব্যবহার করে 1 ঘন্টার মতো রেখে চুল ওয়াশ করে ফেলবেন, শ্যাম্পু কন্ডিশনার করবেন। এবং যখনই চুল ওয়াশ করবেন, মানে যখনই চুল শ্যাম্পু করবেন, অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এতে করে চুল ভালো থাকবে, চুল নষ্ট হবে না, ড্যামেজ হবে না, ভেঙে পড়বে না।